আজকের ভিডিওতে যা, যা থাকছে সেগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে ছিল একটা বিয়ের অনুষ্ঠান, সেখানে যাওয়া সকাল, সকাল। বিয়েটা ছিল আমার ননদের মেয়ের। যেহেতু আমরা লালমোহন থেকে যাচ্ছি সেজন্য সকাল ৭ টায় রওনা দিয়েছি। আর আমাদের যেহেতু হুন্ডা আছে তাহলে তো সমস্যা নেই, আমরা হুন্ডা দিয়ে যাচ্ছিলাম। ওদের বাসাটা ছিল চরপেশন পৌরসভার মধ্যে, একেবারে রাস্তার পাশে, ভিতরে না। তার জন্য যেতে অতটা অসুবিধা হয় নাই। আমি খুব ভয়ে ছিলাম যে আমাকে ছাড়াই কি অনুষ্ঠান শেষ হয়ে গেল নাকি। তারপরে এসে দেখি না, প্যান্ডেলের লোকজন এখনো কাজ করতেছে। গিয়ে দেখি হলুদের জন্য অলরেডি সবকিছু রেডি করা হয়ে গেছে। এখানে দেখেন কেক নিয়েছে, তারপরে এগুলো ওরা রেডি করে রেখেছে আগে থেকেই। যেহেতু আমি ছিলাম না সেজন্য আমি এগুলোর ভিডিও করতেও পারিনি। গিয়ে দেখি সবকিছু রেডি। এগুলো এত সুন্দর এবং পারফেক্ট ভাবে ওরা রেডি করেছে, দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। অনেক সুন্দর হয়েছে বলতে হবে, তারিফ করা লাগে। আর এখানে অন্যদিকে দেখেন হলুদের জন্য কিন্তু অলরেডি সবাই রেডি হয়ে গিয়েছে। অনেকে এখন স্টেজের দিকে নিয়ে যাওয়া হবে সেজন্য সবাই রেডি। ঘরে থেকে দেখেন বের হয়ে নিয়ে যাচ্ছে স্টেজের দিকে। আর আমি ভিডিও করতেছিলাম। আমার কাজ দিতে হলো ভিডিও করা। সোনার কন্যা ঘর ছাড়িবে ঘোড়ার পিঠে টক বগিয়ে ভোর আসিবে সোনার কন্যা ঘর ছাড়িবে। বোনকে দেখেন স্টেজে বসায় রাখছে আর সবকিছু সাজায় দিল। আর এখানে ওর মনটা খুব খারাপ, কেননা মেয়েদের এই সময় তো সবকিছু ছেড়েই তো চলে যেতে হয়, বাবা মাকে ছেড়ে। যেখানে একসময় বড় হয়েছিল সেখান থেকে চলে যেতে হয়। যেহেতু হলুদের অনুষ্ঠান, হলুদে যদি নাচ না হয় তাহলে তো হলুদটাই বৃথা। সেজন্য দেখেন এখানে পোলাপান প্রস্তুতি নিচ্ছে হলুদের জন্য, নাচার জন্য। আর ওরা নাচবে, সেজন্যই ওরা প্রস্তুতি নিতেছে। এদিকে কনের মন খারাপ থাকার কারণে কনের বোনেরা ওকে উঠে একটু হাসানোর চেষ্টা করতেছে। নাচ শেষ হওয়ার পরে চলে এসেছে হলুদের পর্ব। আর হলুদ দেওয়ার জন্য এখানে কনের মা আর বাবা এসেছে। আর এখানে দেখতেই তো পাচ্ছেন কনে কিভাবে কান্না করতেছে। আমি ভিডিওটা এডিট করার সময় ওর কান্না দেখে আমার নিজেরই কান্না চলে এসেছে। প্রত্যেকটা মেয়ে এই অনুভূতিটা পার করে আসে, কাউকে বোঝানোর ক্ষমতা থাকে না যে তখন কেমন লাগে আসলে। তার শৈশবটা কিন্তু তার বাবা মার কাছেই কেটেছে। এখন একটা সময় এসে সে বাবা মাকে রেখেই অন্য এক জায়গায় চলে যেতে হবে, এটা ভাবলেই কেমন জানি লাগে। এখন হলুদ দিতেছে, সেটা হচ্ছে কনের বড় বোন। বড় বোনকে দেখেও কিন্তু অনেক কান্না করছে। আর পাশে দেখেন ওর দাদি আর নানি বসে আছে। ওইখানে হলুদের অনুষ্ঠান চলছে। আর অন্যদিকে দেখেন এখানে আমি রান্না দেখতে আসছি। দুপুরের খাবারের আয়োজন আজকে। ওগুলো ছিল গরুর মাংস আর এগুলো হচ্ছে খাসির মাংস। সাথে আছে হচ্ছে ডাল, তারপর ডাল ভুনা করছে, তারপর হচ্ছে দেখেন মাছের আইটেম আছে। এখানে রোস্ট আর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছে, এগুলো এখনো রান্না করা হয়নি। আমাদের ভোলায় কিন্তু অতিথি আপ্যায়নে সেরা। বিয়ে করলে কিন্তু এরকম মজার মজার অনেক জিনিসই খেতে পারবেন। আর এদিকে আমরা খেতে চলে আসলাম। ও বসে বসে বলতেছিল পোলাও নাই, আমি বলছি না পোলাও নাই, বলতে তাহলে আমি খাবো না। আর এখানে দেখেন আমাদের প্রথমেই পোলাও দিয়ে দিছে, সাথে দিয়ে দিয়েছে সবজি খেতে খেতে দিয়ে দিল রোস্ট আর হচ্ছে সালাদ। আমি যেহেতু আগে কখনো ভিডিও করি নাই, সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। বড় একটা চিংড়ি মাছও দিছে, সেজন্য সবাই হাসছিল দেখে আমি খাওয়ার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সব শেষে দিয়ে দিল একটা মিষ্টি দই। এরকম একটা মিষ্টি দই পেলে আর কি লাগে। আমার থেকে দইটার থেকে বেশি ভালো লেগেছে এটার পাত্রটা। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ।